কাঠেরই ঘুণ ধরে যায় আর মানুষের তো ঘুণ ধরবেই। কেন বললাম এই কথাটা একটু পরে বলতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালটা দিয়ে শুরু করতেছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি বারান্দায় যাব। তো হঠাৎ করে দেখি যে আমার মিররের সামনে একদম এলোমেলো হয়ে আছে। ওইদিকে তাকাবেন না, বিছানা গোছানো হয়নি, ফ্রেশও হয়নি। তো ভাবলাম একটু সকাল থেকে শুরু করি আপনাদের সাথে। তো এই যে বেলকনিতে চলে গেলাম, গিয়ে দেখি ওয়াও, এই অসময়ে কি সুন্দর কসমস ফুল ফুটেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে কয়েকটি বীজ ছিল, আমি ছিটিয়ে দিয়েছিলাম, বৃষ্টির পানিতে পড়ে চারা হয়েছে। আর এই যে এই গাছটা 2 বছর হয়েছে আমার হাজব্যান্ড এনেছে, কি পরিমাণ মাশাল্লাহ মাশাল্লাহ ফুল ফুটে থুকায় থুকায় একদম। আর স্মেল কি বলবো বলেন তো, এই গাছটার নাম কি, ফুলটার নাম কি অবশ্যই বলবেন। এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট রেডি করতে। সকালবেলা আমরা অবশ্য সবাই হালকা পাতলাই খাই। ছেলে তো আগে চলে গেছে স্কুলে, ওর বাবা ওকে ডিম পোচ করে দিয়েছিল। আর আমরা এইদিকে যে এইভাবে পাউরুটিটা খাবেন, এত মজা লাগে। পাউরুটি এভাবে একটু সেঁকে নিয়ে, মানে কি যে মচমচে হয়, মানে না খাইলে বুঝতে পারবেন না। সরি, আমার কণ্ঠটা ভাঙা ভাঙা, কারণ আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিতেছি। তো এই যে এইভাবে পাউরুটি সেঁকে তারপরে এর সাথে কি বলেন তো, দুধ চা অবশ্যই মাস্ট। মানে গরম গরম চা, গরম গরম পাউরুটি শেক, একদিন খেয়ে দেখবেন সেই লেভেলের মজা। আজকে কিন্তু সারাদিন আমার অনেক কাজ আছে, এতটা সময় দিতে পারবো না, কারণ ইদানিং আমি ঘর গোছানো নিয়ে খুবই ব্যস্ত। আর এইটার কি নাম বলেন তো, এই গাছটা আমার এত প্রিয়। আর এই যে এটাকে কি বলে, পাতাবাহার বা কি একটা বলে, জানি না, মানি প্ল্যান্ট। তো এটার একটা কাহিনী আছে, আরেকদিন বলবো, গোছাবো আর বলবো। আর দেখেন, সুন্দর করতে কিন্তু তেমন কিছু লাগে না। একটা আমার তেলের বোতল কাট করে ওর মধ্যে আমি গাছ লাগিয়ে একটা কাভার দিয়ে দিয়েছি। আর এই যে এটাও আমি অনলাইন থেকে ছোটো ছোটোগুলো নিয়েছিলাম, ঘরে একটা আমার কাচের বাটি পড়েছিল, ওটার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এই পুতুলগুলা, আমার বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে, এখন এগুলো ফেলে দিব ভাবতেছি। আর হারমোনিয়ামটা নিয়ে প্রতিদিন সকালে বসবো, একটু রেয়াজ করব। আর এই অ্যাকোরিয়ামটার কথা কি বলবো, এই যে গুণে ধরার কথা বলেছিলাম না, 2007 কিংবা 8-এ আমার এই অ্যাকোরিয়ামটা কিনা হয়েছিল। গুণে ধরে গেছে, মাছও নাই, আবার নতুন করে করব ভাবতেছি। আর এইখানটায় অনেক মূর্তি পুতুল ছিল, সেগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আমি এক জায়গায় শুনেছি ওগুলো রাখতে নাকি ঘরে বরকত চলে যায়। তো এখানটায় আমি ভাবতেছি অরিজিনাল গাছ লাগাবো, গাছ দিব। ওই যে একটা গাছ দিয়ে শুরু করেছি, সেটা কি টাকার গাছ, টাকার গাছ দিয়ে শুরু করেছি, মানি প্ল্যান্ট। আর এই যে এই দিকটাও একটু ক্লিন করতে হবে, টিভিটাও ক্লিন করতে হবে। আর গরুর মাংস আগে থেকে রান্না করা ছিল, এখন শুটকি ভুনা হবে, সাথে কাঁঠাল বিচি ভর্তা। আজকে এই পর্যন্ত রান্নাবাড়ি হবে, কারণ বাসায় অনেক কাজ, ঘর গোছাবো বললাম না, যদিও শরীরটা ভালো না, তারপরও ঘরের কাজ নিয়ে ব্যস্ত আছি ইদানিং। আর এই দিক দিয়ে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে, ও ক্লাস 8-এ পড়ে, ওর জন্য সবাই দোয়া করবেন। ও কিন্তু আমার হাতে এখনও ভাত খায়, 3 বেলায়, 2 বেলা ভাত খায়, সকালে তো নাস্তা খায়। তো এই জন্যই আমি আর এখন বাহিরে যেতে পারি না। যারা 2-1 মাসের মধ্যে আমার বাসায় এসেছিলেন, তারা দেখেছেন যে আমি একটু করে শ্যুট করতেছি আর ছেলেকে খাওয়াই দিতেছি। মানে ওকে আমার খাওয়াই দিলে আমারও তৃপ্তি লাগে, মনে হয় পেট ভরে খাওয়াই দিতে পারছে। আর ও খুব ভালো পায় মার হাতে খাইলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন।